আল্লাহর নবী যখন বড় হয়েছেন, আল্লাহর নবী যখন বড় হয়েছেন, বিয়া শাদীর দরকার আছে নবী, বিয়া শাদীর দরকার আছে, নবী বিবাহ করছেন। নবী বিবাহ করার পরে নবীর ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, নবীর ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, মোট সন্তানের সংখ্যা ছিল 7 জন। কয়জন? আরো কয়জন? 7 জন। 4 জন মেয়ে, 3 জন ছেলে। 4 জন মেয়ে, 3 জন ছেলে। আমার সাথে একটু হা না করবেন, তাহলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। খুব গুরুত্বপূর্ণ সারা নজরুল চলতেছে সূরা কাউসারে। আমার নবীর ছেলে মেয়ে মিলে কয়জন? 7 জন। 4 জন মেয়ে, 3 জন ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন, মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন, কিন্তু ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। আল্লাহ তাআলা ছোটবেলায় নবীর ছেলেদেরকে উঠায় দিয়েছেন, লম্বা হায়াত দেন নাই। দেখেন নবীর ছেলেরা যখন মারা যাইতেছে, বেঈমান কাফেররা আরব দেশের মধ্যে একটা প্রচলন ছিল, যার ছেলে সন্তান না থাকতো তাকে আটকুরা ডাকতো। কি ডাকতো? আরবে কি ডাকতো? আটকুরা ডাকতো। আপনাদের এলাকায় কি ডাকে? নিঃসন্তান, আটকুরা। আর বেঈমান কাফেররা বলতো, মুহাম্মদ তোমার বংশ বেশিদিন দুনিয়াতে থাকবে না, কারণ তোমার মেয়েরা টিকে, ছেলেরা টিকে না। মুহাম্মদ তোমার বংশ থাকবে না, তোমার বিচার মধ্যে বাতি জ্বালানোর মতো লোক থাকবে না। মুহাম্মদ তুমি মারা যাওয়ার পরে তোমার বংশ এখনই শেষ। আপনারা কি বলেন, নবীর বংশ শেষ নাকি আমার পর্যন্ত রাখবে? আর বলেন লাগবে কি না? রাখবে। আল্লাহ নবীর কষ্ট লাগে কি লাগে না? এমনি তো নবীর 3টা সন্তান আল্লাহ উঠায় নিতেছেন, মনে একটা কষ্ট। আবার বেঈমান কাফেররা যখন নবীকে বলাবলি করে, তুমি তো নির্বংশ, তোমার তো কোনো সন্তান নেই, ছেলে সন্তান দিতে না, তুমি আত্মীয়া, তুমি নির্বংশ। আরবিতে বলা হয় আফতার, আরবিতে বলা হয় আফতার বলে গালি দেয়। নবী গো আপনি তো নির্বংশ। নবীর কষ্ট লাগে, কাটা যায়, লবণ লাগায়, এমনি তো নবীর কষ্ট, কিন্তু আরো বেঈমান কাফেররা কথা বলে নবীকে কষ্ট দেয়, আঘাত দেয়। আল্লাহর নবীর কষ্ট যদি লাগে, তার চেয়ে বেশি কষ্ট পান কে? কারণ আমার আল্লাহ আমার নবীকে সবচেয়ে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আদম নবীকে বানায়া দাঁড় করায়া বলছিলেন, লাউলা কামা খালাকতুকা ইয়া আদম, হে আদম আমি তুমি আদমকে সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম বানাইতাম না, পৃথিবীর নূর বলেন পৃথিবী সৃষ্টি করতাম না, আমার হাবিব বন্ধুকে যদি বানানোর ইচ্ছা পোষণ না করতেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই কারণে নবীর শান, মান, ইজ্জত অনেক বেশি। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা নবীর ইজ্জত সম্মানটা আল্লাহ তাআলা মানুষদের সামনে বোঝায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা মক্কার ভিতরে নবীর মেয়েরা তাকে হায়াত পায়, যখন ছেলেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মক্কার বেঈমান কাফেররা নবীকে সম্বোধন করে বলে, মুহাম্মদ তুমি নির্বংশ, তোমার বংশ বেশিদিন থাকবে না, তোমার বিদায় বাকি জানানোর মতো লোক থাকবে না। ওরে মুহাম্মদ তোমার মেয়েরা টিকে, ছেলেরা টিকে না, কিন্তু ভাইজান আল্লাহর নবীর বংশ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাখবে। বেঈমান কাফেররাই থাকবে না, আমার নবী থাকবে। এটা বলেন ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আমার ছেলেরা দুনিয়া থেকে বিদায় নিল, আর বেঈমান কাফেররা আমাকে নিয়ে মশকরি করে, আমাকে আত্মীয় বলে গালি দেয়, আর বুকে আত্মারে বলে গালি দেয়, আমাকে নিঃসন্তান বলে গালি দেয়। নবীকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এই ঘটনা দেখে কি বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিনের বেশি কষ্ট লাগে যখন নবীকে আঘাত দিয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে মক্কার বেঈমান কাফেররা পুরা বলে গালি দেয়, সন্তান বলে গালি দেয়, আমি আল্লাহ কষ্ট লাগে নবী আমি যুদ্ধে পাঠায় দিয়া বলে যাই যায়, আমার নবীকে সান্ত্বনা দিয়া বলো, আমি আল্লাহ নবীর সান্ত্বনা দিয়া সূরা কাউসার সূরা কাউসার যুদ্ধের নিয়ে আসছে, আল্লাহ নাযিল করে দিয়েছে। নবী গো আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তা করেন না, বেঈমান কাফের আবু জাহেল উতবা সাইবা তাদের উত্তরসূরি থাকবে না, আপনার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীর কাছে জিবরাইল আসছেন সূরা কাউসার নিয়া, ইন্না আ'তাইনাকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের মক্কার মুসলমান কাফেররা আপনার সন্তান নাই, আপনার সন্তানকে দুনিয়া থেকে নেওয়ার কারণে যে কাফেররা আপনাকে নিঃসন্তান বলে গালি দেয়, আপনাকে আপনারা বলে আপনার বলে গালি দেয়। আমি আল্লাহ সূরা কাউসার নদীর উপরে আপনাকে সন্তান দিলাম, আপনি পেরেশান হবেন না, আপনি চোখে এখানে ছেড়ে দিয়ে থাকলেন না। আমি আল্লাহ সূরা কাউসার নদীর উপরে জানাই দিলাম, আপনার বংশ আপনার নাম মানুষ আপনার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার শত্রু আবু জাহেল বা শাইবা বিন কাফেরদের নাম তুমি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীর ছেলেরা দুনিয়া থেকে ছোটবেলায় নিয়ে গেছে, এর মধ্যে হিকমত আছে না ভাই? আছে না? আল্লাহ যা করে ভালো করে অমূল্য করেন, আল্লাহ যা করে মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য করে। আল্লাহর সব কাজের ভিতরে হিকমত আছে না? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী আপনার মনে কষ্ট লাগে, আপনার ছেলেদেরকে আমি কেন নিয়ে গেলাম, আপনার ছেলেদেরকে একটা বড় হইতে নবী এর ভিতরে একটা হিকমত আছে। আমি কেন আপনার ছেলেদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলাম, লম্বা হায়াত দিলাম না, ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে গেলাম। আমি পূর্ববর্তী যত নবী দুনিয়াতে আগমন করেছে তাদের সন্তানদেরকে আমি আল্লাহ নবী বানিয়েছি। আপনার সন্তানদেরকে তো আমি আল্লাহ নবী বানাবো লাগবে। যদি আপনার সন্তানরা দুনিয়াতে বড় হয় আর তারাও যদি 40 বছর পায়, তাহলে আপনি তো সর্বশ্রেষ্ঠ নবী, আপনার ইজ্জত সম্মান দুনিয়াতে বেশি, তাহলে তো আপনার সন্তানদেরকেও আমার নবী বানানো লাগবে। কারণ আমি আল্লাহ দাউদ নবীর ছেলে সুলাইমান নবী বানিয়েছি, আমি আল্লাহ জাকারিয়ার ছেলে ইয়াহইয়াকে নবী বানিয়েছি, আমি আল্লাহ ইব্রাহিমের ছেলে ইসমাঈলকে নবী বানিয়েছি, আমি আল্লাহ ইসহাকের ছেলে ইয়াকুবকে আমি আল্লাহ নবী বানিয়েছি, আমি আল্লাহ ইয়াহইয়াকে নবী বানিয়েছি, আমি আল্লাহ বিভিন্ন ভাবে নবীদের ছেলেদেরকে আমি নবী বানিয়েছি। কারণ আর আপনি হইলেন সর্বশ্রেষ্ঠ নবী, আপনার ছেলেরা যদি দুনিয়াতে ঘুরতে থাকে তাহলে আপনি সবচেয়ে উত্তম নবী, আপনার ছেলেদেরকেও আমি আল্লাহ নবী বানানো লাগবে। আপনার সন্তানরা যদি দুনিয়াতে থাকে আর আমি যদি আপনার ছেলেদেরকে নবী বানাই, তাহলে আমি আল্লাহ কিভাবে তাইলে সূরা কাফের 40 নম্বর আয়াতে আমি আয়াত নাযিল করলাম, মা কানা লিয়াদিন আলা আহাদিন জালিমিন জালালিন রাসূলুল্লাহি ওয়া খাতামান আপনার ছেলেরা যদি দুনিয়াতে জীবিত থাকে আর আমি আল্লাহ যদি তাদেরকে নবী বানাই, তাহলে তো আমি আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে নাযিল করে জানিয়েছি, আমি আল্লাহ আপনাদের সর্বশেষ নবী বানিয়েছি, আমি আল্লাহ আপনার মাধ্যমে নূরের নবুয়তের মধ্যে আমি আল্লাহ সিংহে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন খাতামুল আম্বিয়া। আপনার মাধ্যমে আমাদের নবুয়ত আল্লাহ দিয়েছি, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। এখন যদি আপনি দুনিয়ার বাড়িতে, আপনি যদি দুনিয়ার বাড়িতে আপনার সন্তানরা যদি বড় হয়ে যায়, তাহলে আমি যদি আপনার ছেলেদেরকে নবী বানাই, তাহলে তো আপনি যে সর্বশেষ নবী এটা থাকবে না, আপনার ইজ্জত থাকবে না। আমি আল্লাহ এর কারণে আপনার সন্তানদেরকে লম্বা হায়াত দিয়েছি, দুনিয়াতে দিয়েছি। এই কারণে আমি আল্লাহ আপনার সন্তানদেরকে নিয়ে বেশি এর ভিতরে রহমত আছে, আপনার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য আমি আপনার সন্তানদেরকে বড় বেশি আলোচনা করি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর ভিতরে রহমত আছে না নাই? যদি নবীর ছেলেরা বড় হইতো তাহলে তো নবী বানানো লাগতো, কারণ আগের যুগের নবীর ছেলেরা নবী হয়েছে, আগের যুগের নবীর ছেলেরা নবী হয়েছে। তাহলে আমাদের ছেলেদেরকে যদি, আমাদের নবীর ছেলেদেরকে যদি নবী না বানায়, তাহলে তো বেঈমান কাফেররা তো প্রত্যেকে আছে
দূর করার জন্য কখনো দূর করবে। কি দাদা, তোমরাও তো নবীর ছেলে, আগের যুগের নবীর ছেলেরা নবী হয়েছে, তোমরা তো নবী হতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে না নাই? আর প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহর হিকমত আছে। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার সন্তানদেরকে বড় করে নাই এই কারণে যে বড় হয়ে গেলে নবী বানানো লাগবে, এই কারণে আমি ছোটবেলায় দুনিয়াতে এনেছি আপনাকে পুষ্টি দেওয়ার জন্য না, আপনার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ।